বগুড়ার দই হলো এবার দিগায়। ওয়াও। হ্যাঁ? ইয়ামিন, কি হইছে? টেবিলের উপর অনেকগুলো পেঁয়াজ রাখছিলাম, এখন একটা পেঁয়াজও পাইতাছি না। তুমি কিছু জানো? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? ইয়ামিন, তোমার মুখে কি যেন লেগে আছে? হ্যাঁ, কই না তো। ইয়ামিন, মিথ্যা বইলো না। সত্যি। আচ্ছা, তুমি হা করো তো দেখি। আমি খাই না, একটু লবণ দেখছি খালি। আপা, দুলাভাই আসবো কখন? তোর দুলাভাই তো আজকে দেরি করে আসবে। কেন আপা, দেরিতে কেন? এক সপ্তাহ পর তো ঈদ, তাই ঈদের শপিং এর জন্য মালিক নাকি অগ্রিম টাকা দিবে। হ্যাঁ, সত্যি? তাই তো বলে গেছিল তোর দুলাভাই। ইয়াহু, এবার খেলা জমবে। বুঝছি, আবারও আমার দেখা খেলবে, কিন্তু খেলতে নেবে না। আরে মামা, তুমি যেই খেলা বুঝতেছ, এটা সেই খেলা না। তাইলে আর কি? এবার আমরা তোমার আব্বুর থেকে কে কত টাকা নিয়ে শপিং করতে পারি সেই খেলা খেলমু। কি বলিস শ্রাবণী? হ্যাঁ হ্যাঁ, এবারে দুলাভাই থেকে সবচেয়ে বেশি টাকা নিয়ে আমি শপিং করতে যাব। না না, আমি সব থেকে বেশি নিব, দেখিস। আগের বার মন মতো শপিং করতে পারি নাই, এবার আমার বেশি টাকা নিতেই হবে। কি কইলি? হাই হাই রে, এত বড় ডাহা মিথ্যা কথা কইতে পারলি? মানে কি বলতেছস তোরা? আরে আপা, আগের বার দুলাভাইয়ের থেকে কত কষ্ট করে 10,000 টাকা নিছিলাম, 8,000 টাকা ওরই লাগছে। কেমনে মিথ্যা বলস কেন? মিথ্যা মানে? 10-12টা মার্কেট ঘুরছস, ঘুরতে খাইতে বসতে লড়তে চড়তে গাড়ি ভাড়া দিতে দিতেই তো 7,000 টাকা শেষ করছস। হাজার হাজার জামা দেখা শেষ পর্যন্ত একটা জামা পছন্দ হয়েছিল, সেই একটা জামা 1,000 দিয়া কিনছিলি, মনে নাই? আমার কি দোষ? মন মতো পছন্দ হয় নাই, তাই 1000টা দোকান ঘুরছি। উফু, এখন কি সমস্যা তোমাদের? হ্যাঁ, সমস্যা হইলো এবার দুজনের টাকা ভাগ করে দিতে হবে, নয়তো আমি শপিং করার জন্য টাকা নিব না, বলে দিলাম। আলহামদুলিল্লাহ। কি 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 কইলি আপা? কিছু না, যার কাছে টাকা তার খবর নাই, এদিকে শালাশালির ঘুম নাই। টিং টং। আরে দুলাভাই আসছে মনে হয়, চল সবাই। বাবা গো, ও বাবা গো, এ আমার কি হলো গো? হায় হায়, এই কি সর্বনাশ তোমার! এই অবস্থা কেমনে হইল তোমার? ম্যাডাম, আমার বাস দিয়ে আসছিল, উনি হঠাৎ বাস থেকে নামছিল, আর তখন একটি পিকআপ ভ্যান স্যারকে ছক্কা মেরে চলে যায়, আর তারপর সেই অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে যায় এবং কপালও ফেটে যায়। এ কি বলছেন আপনি? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, জলযন্ত্র প্রমাণ আপনার সামনে ব্যান্ডেজ সহ দাঁড়ায় আছে, তারপরও বিশ্বাস করেন না? আর ভাই বাদ দেন, আপা সারাদিন ইনস্টা জলসার জি বাংলা দেখে তো, তাই এমন করে। আচ্ছা দুলাভাই, টাকা তো সব সাবধানে আছে তাই না? টাকা? কিসের টাকা? আরে আপনি আমাদের ঈদের শপিং করার জন্য টাকা দিবেন, সেই টাকা। শালা, আমি হাত পা ভেঙে আসছি দেখতাছস, আবার টাকা চাস কেমনে? মুখ দিয়ে? হ্যাঁ, স্যারের প্রচুর রক্ত ঝরে, তারপর কপাল ফাটে, তারপর হাত পা ভেঙে যায়, তারপর হাসপাতালে নিয়ে যায়, আর তারপর ডাক্তার পাক্কা 20,000 টাকা খরচ নিয়েছে চিকিৎসার জন্য। ওই মিয়া, আপনি বেশি কথা বলেন কেন? টাকা চাইছে দুলাভাইয়ের কাছে, আপনার কাছে তো চাই নাই। আপনি কি আমার দুলাভাই? হ্যাঁ না, মানে বানালে তো মন্দ হয় না। সাহস তো কম না, চুপ থাকেন। আপনি যে এত কথা বলতাছেন, আপনার নাম কি বলেন তো? জি, আমার নাম পেয়ারা আলী। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা।
এখন কি বাইরে দাঁড় করায় রাখবা নাকি ভিতরে নিবা আমারে? এই মামা, মামা মামা মাথা পুরা গরম। কেন? কেন মানে? ব্যবসায় তো লাল বাতি দেখো না, শপিং করতে পারতাছি না এইবার। তোমার আব্বু সব টাকা নাকি চিকিৎসা করতে গিয়ে শেষ করে ফেলছে। এত স্বপ্ন দেখলাম, জিন্স প্যান্ট কিনমু, একটা চেক শার্ট কিনমু। ফয়সাল, ওই ফয়সাল, তুই আবার চিল্লাসকে? তোর আবার কি হইছে? আরে আমি ইয়ামিনের ট্যাবে ইয়ামিনের আঁকানো ছবি দেখতে গেছিলাম, হঠাৎ একটা ভিডিও দেখি। তো কি হইছে? ভিডিওতে দেখি ইয়ামিন আমাদের টাইসন না খাবার খাওয়াইতাছে। সেই সময় ইয়ামিন ক্যামেরা অন করে রেকর্ড করতেছিল। তো এতে সমস্যা কি তোর? আমার সমস্যা না, মনে হয় সমাধান পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কি কস তুই? কিছুই তো বুঝতাছি না। তুই দেখলে বুঝবি, দেখ। দেখি তো। এই বাবু, এই নাও। শোনো ইয়ামিনের আম্মু, কি হয়েছে বলো? কালকে তো আমার বেতন দিবে অফিস থেকে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, স্যার বলছে এবার এক সপ্তাহ আগে শপিং করার জন্য সবাইকে বেতন দিয়ে দিবে। বাহ, তাহলে তো ভালোই। কেমনে ভালো? তোমার ডাকাত ভাই বোন তো আমারে ডাকাতি করে শপিং করার জন্য সব টাকা নিয়ে যায়। ওই দুইটাই যদি জানতে পারে আমি বেতন পাইছি, তাইলে তো 1 টাকাও এবার শপিং করার জন্য তোমারে আর ইয়ামিনরে দিতে পারবো না। তো এখন কি করবা? কি আর করমু, একটা বুদ্ধি পাইছি। কিন্তু তোমার বুদ্ধিতে আমার কোনো ভরসা নাই। যতবারই তুমি বুদ্ধি করছো ততবারই উল্টো নিজে ফাঁসছো। এবার আমার বুদ্ধি সফল হবে, কারণ প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে। মানে কি বলতে চাও? শোনো, ফয়সাল আর শ্রাবণীরে বলবা আজকে আমি বেতন পামো, তাইলে ওরা দুইটায় অনেক আশা নিয়ে বসে থাকবে আমার টাকা নেওয়ার জন্য। ওইদিকে আমি একজনকে ভাড়া করে নিয়ে আসব, আর আমি ন্যাংরা হাত পা ভাঙা মাথা ফাটা সাজবো। তারপর যখন বাসায় আসব, তখন ফয়সাল আর শ্রাবণী আমার দেখে ডাকাতের মতো শপিং করার জন্য টাকা চেয়ে ঝাঁপায় পড়তে পারবে না, কারণ তখন বলবো আজকে বেতন দিছিল, সেগুলো আমার চিকিৎসা করতে শেষ হয়ে গেছে। হা হা, এই কথা শোনার পর ফয়সাল আর শ্রাবণী তো আর টাকাই চাইতে পারবে না। কি বলো, যদি ধরা পড়ে যায়? হা হা হা, এবার আমার বুদ্ধি ধরার মতো কেউ নাই, বুঝছ? এবার খালি আমার অভিনয় দেখবা, আর সেই অভিনয়ে কিভাবে তোমার ডাকাত ভাই বোনদের বোকা বানাই সেইটাও দেখবা। হ্যাঁ, তার মানে দুলাভাই পঙ্গু হওয়ার অভিনয় করতেছে। এই কারণে তো বলি দুলাভাই ভাঙা হাত নিজে উঁচু করে রাখছে কেন? ডাক্তার ব্যান্ডেজ করে দিলে তো গলার সাথে হাতে সাদা কাপড় দিয়ে ঝুলিয়ে দিত। চল দুলাভাইরে ধরি। হ্যাঁ হ্যাঁ, চল চল। দুলাভাই, ওই দুলাভাই, দুলাভাই, ওই দুলাভাই, দুলাভাই, ওই দুলাভাই, দুলাভাই। কিরে, তোরা আবার কি চাস? কইলাম না টাকা নাই, সব ডাক্তার দেখাইতে গিয়ে শেষ করে ফেলছি। দুলাভাই, ইউটিউবে ভিডিও দেখলাম, এক ডাক্তার বলল কোনো পা ভেঙে গেলে সে পায়ে নাকি লাঠি দিয়ে বাইরে এলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, কি কস এইসব আবল তাবল? ভাঙা পায়ে আবার ব্যথা দিলে ঠিক হয় কেমনে? বুঝানোর জন্যই তো আইছি দুলাভাই। একটা খাইয়া দেখেন ঠিক হয় নাকি। ইয়াহু! ওরে বাবারে, ওরে বাবারে আমার পা, ওরে বাবারে আমার পা, ওরে বাবারে। ওরে বাবারে আমার পা। দুলাভাই, আপনি সুস্থ হয়ে গেছেন দেখছেন? ডাক্তার বলছে আরো 100টা বাড়ি দিলে ঠিক হয়ে যাবেন। মাত্র তো দিছি একটা, আরো দিব 99টা। হ্যাঁ, কি কস তুই? 99টা দিলে তো আমার পা জীবনের জন্য গায়েব হয়ে যাবে। এখন
এখন তোরা সত্যি করে বলতো, তোরা আমারে ধরলি কেমনে? হা হা দুলাভাই, এবার লাইন আইছেন। মিথ্যু। আরে ইয়ামিন বাবা, মিথ্যা তো তোমাদের জন্যই বলছি, নয়তো তোমার ডাকাত খালামণি আর মামায় আমার বেতনে সব টাকা নিয়ে শপিং করে ফেলতো। কিরে তোরা এটা ধরলি কেমনে? আর তুমিও এরকম নকল অভিনয় করতে পারলা? ছি ইয়ামিনেরা, বুঝছি সামান্য টাকার জন্য এরকম করতে পারলা? চুপ থাকো, এত সাহস যে লাভ নাই। মানে কি বলো তুমি ইয়ামিন? আপা থাক, আর ডং করে লাভ নাই, সব ফাঁস হয়ে গেছে। মানে মানে টানে আমি বুঝাইতে পারবো না, তোরা নিজে চোখেই দেখ। কি আর করবো, একটা বুদ্ধি পাইছি। কিন্তু তোমার বুদ্ধিতে আমার কোনো ভরসা নাই। যতবারই তুমি বুদ্ধি করছো ততবারই উল্টো নিজে ফাঁসছো। শোনো, ফয়সাল আর শ্রাবণীরে বলবা আজকে আমি বেতন পাবো, তাইলে ওরা দুইটায় অনেক আশা নিয়ে বসে থাকবে আমার টাকা নেওয়ার জন্য। ওইদিকে আমি একজনকে ভাড়া করে নিয়ে আসবো, আর আমি ন্যাংরা হাত পা ভাঙা মাথা ফাটা সাজবো। হাই হাই, দেখছো তোমার পোলায় সব সময় একটা না একটা আকাম করেই আমারে দরা খাওয়াই দেয়। যতবার বুদ্ধি ভাবছি ততবারই তোমার পোলায় পেঁচ লাগাই দিছে। হা হা দুলাভাই, এখন চলেন মার্কেটে যাব, শপিং করব। তোরা যা টাকা দিয়া দেই, আমি যাবো না, আমার টাকা আমার সামনে ভাঙবি, সেটা দেখলে কষ্ট লাগবো। আমাদের যে মিথ্যা অভিনয় করে এত বড় ধোকা দিলেন, আমরা কষ্ট পাই নাই। আপনার শাস্তি হলো আপনি আমাদের লগে লগে থাকবেন। আরে চিন্তা করেন না, আপনার কষ্টের টাকা এমনিই নষ্ট করব না। এবার বইনের, আপনার, ইয়ামিনের আর শ্রাবণীর মার্কেট করব একসাথে। সত্যি? হ্যাঁ, তবে শ্রাবণীর 6টা, আমার 5টা, ইয়ামিনের 7টা, আপনার একটা, বইনের একটা জামা কিনবো। হ্যাঁ, এটা কেমন হিসাব? এমনে কেন? কারণ ইয়ামিন ভিডিও করে আমাদের সাহায্য করছে, আর শ্রাবণী ভিডিও দেখি আমার জানাইছে। ওদের তো একটু পাওনা বেশি, তাই না? তাই বলে আমার একটা দিবি? আমি নিমো না জামা। একটা যে দিতাছি আপা, ওইটাই ভাগ্য। এখন না নিলে আমি তোর ভাগেরটা নিয়ে নিব, কি বলিস? আরে আরে আমি নিমু, আমি মজা করছি। চলেন দুলাভাই, চলেন শপিং করতে যাই। দুলাভাই ওইটা দেন। দুলাভাই ওইটা দেন। ওগো এইটা দাও। এটা দেন দুলাভাই। আব্বু, ওই জামাটা কিনে দাও।